রাসূল বলেন ইকরাউল কুরআন, আমার উম্মতেরা তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, পড়ো, কোরআনে কারীম পড়ো। শুধু কারি সাহেবরা পড়বে আমরা শুনবো, বিষয়টা এরকম না। প্রত্যেকেই নিজে নিজে আল্লাহর কালাম পড়তে হবে, ঠিক না বেটি? ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, পড়লে কি লাভ? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কিয়ামতের দিন কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, এই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসলে কোরআনে কারীম এর সম্মেলনের যে তেলাওয়াতের যে সার নির্যাস সেটা শেষ। তো এখন আমরা দোয়ায় চলে যাব, আপনাদেরকে আর বিরক্ত করব না, অনেক রাত হয়ে গেছে। তো বিশেষভাবে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে কোরআনে কারীমের সাথে দুই একটা কথা অল্প সময় বলে আমরা দোয়ার দিকে যাব, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের সাথে যারাই সম্পর্ক রাখবেন তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধু মানুষ নয়, কোরআনে কারীমের সাথে যদি একটা মাটির সম্পর্ক থাকে তার দামও বেড়ে যায়। কোরআনে কারীমের সাথে যদি একটা জড় পদার্থের সম্পর্ক থাকে তার দাম কি? যেমন আমার সামনে এটা কি? টেবিল। বলেন কি? টেবিল। এটা একটা জড় পদার্থ, এটা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু এটা সামান্য কয় টাকার একটা কাঠ, গাছের একটা জিনিস দ্বারা তৈরি। কিন্তু এই জড় পদার্থের উপরে কোরআনে কারীম আছে। বলেন কি আছে? এখন আমার পাটা যদি এখানে লাগে অনিচ্ছাবশত, তাহলে আমি কোরআনকে যেভাবে সম্মান করব এটাকে সেভাবে সম্মান করব, ঠিক না বেটা? কেন? কারণ এটার সাথে কিসের সম্পর্ক আছে? দেখেন, চিন্তা করেন, একটা জড় পদার্থ যে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকলে তার দাম বেড়ে যায়। আমি আর আপনি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের দাম বাড়ায় দিবেন কে? ঠিক অনুরূপভাবে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শহর বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে দুইটা বড় শহর দিয়েছেন, যে দুইটা বড় শহর থেকে আজকে কারি সাহেবরা তেলাওয়াত করার জন্য এসেছে। ঢাকা শহর, চট্টগ্রাম শহর, ঠিক না বেটা? সারা পৃথিবীতে অসংখ্য অগণিত শহর আছে, কিন্তু কয়েক বছর পর, কয়েক যুগ পর আর এটার কোনো নাম নিশানাও থাকে না। আমাদের ঢাকা শহরের পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। বলেন কি না? কিন্তু এখন যারা ইয়ং জেনারেশন আছে বেশিরভাগ তারাই বলতে পারবে না। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা শহরের কিছুদিন পরে নাম নিশানা চলে যায়, থাকে না। কিন্তু আমার মুসলমান বাবারা, পৃথিবীতে এমন দুইটা শহর আছে যে দুইটা শহর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে থাকবে। সুবহানাল্লাহ। একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক না বেটি? একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এখন প্রশ্ন যে হুজুর, সারা পৃথিবীতে এত শহর আছে কিন্তু এগুলা কেউ স্মরণ রাখে না, এই দুইটা কেন স্মরণ রাখবে? এটার একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা মক্কার জমিনে, মদিনার জমিনে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে দুইটা শহরের সম্পর্ক আছে। বলেন কি আছে? সারা পৃথিবীতে অসংখ্য অগণিত দামি নামি অনেক শহর থাকার পরেও ওগুলার কোনো দাম নাই, কিন্তু এই কোরআনের সাথে দুইটা শহরের সম্পর্ক থাকার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কাছে এটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ বলে আমার সৈন্য সামন্ত কত এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি, একজন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ, তার নাম হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কি না?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কেন এত বেড়েছে? অথচ বড় আরো তিনজন ফেরেশতা আছে, ইসরাফিল, মিকাইল, মালাকুল মাউত, আজরাইল, ঠিক না বেটা? বড় আরো ফেরেশতা থাকার পরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কেন আল্লাহর কাছে এত বৃদ্ধি পেয়েছে? আমার মুসলমান বাবারা, একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলার কোরআনের সাথে জিবরাইলের সম্পর্ক বেশি ছিল। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আমার আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, অন্য কোন ফেরেশতার মাধ্যমে আমার নবীর কাছে পাঠায় নাই। জিবরাইল আলাইহিস সালামের মারফতে আমার নবীর কাছে যখন ওহী পাঠাতেন, যার কারণে জিবরাইলের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান বাবারা, একটু জড় পদার্থের সাথে কোরআনের সম্পর্ক থাকলে দাম বাড়ে না কমে? এরপরে ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে? আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছে, কিন্তু সব চাইতে আল্লাহর কাছে দামি সর্বশ্রেষ্ঠ যে নবী, তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী বিশ্ব নবীর দাম শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কারণ, সেটা হলো আমাদের নবীর প্রতি আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য বছরের ভিতরে 12টি মাস দিয়েছেন। বলেন কতটি? 12টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাস, সেটা হলো রমজান মাস। বলেন কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন রমজান মাসে নাজিল করেছেন। 12টি মাস থাকার পরেও আল্লাহর কাছে রমজানের মহত্ব মর্যাদা বাড়ার একটাই মাত্র কারণ, এই মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে এটার দাম বাড়ছে না কমছে? তাহলে চিন্তা করেন, মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে মাসের দাম বাড়ছে না কমছে? মানুষের সাথে কোরআনের দাম সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে? ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে? একটা জড় পদার্থ তার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে? আমরা হলাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, বনি আদম। আমরাও যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখি, কোরআনে কারীম তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করি, আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝছেন? এই গুরুত্ব কেন বলতেছি? যাতে করে এই কোরআনে কারীমের তেলাওয়াত আমরা যতদিন এই এলাকায় থাকি, এটা যাতে জারি থাকে ইনশাআল্লাহ। বলেন কি সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা আমার ভাইদেরকে দিয়েছেন। এই নিয়ামত আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে বারাকা দান করুন। সবাই বলি আমিন। কারণ এটা আল্লাহ তাআলার নিয়ামত। বলেন আল্লাহর কি? আল্লাহ যদি কাউকে তৌফিক না দেয়, সাহায্য না করে, সে যত বড়ই হোক কিছুই করতে পারবে না। আল্লাহর সাহায্য অবশ্যই আমার ভাইদের প্রতি আসি, বিদায় ওনারা তেলাওয়াত করতে পেরেছেন, ঠিক না বেঠিক? এজন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ আমার ভাইদের কণ্ঠকে আরো দারাজ করে দিন, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। আমাদের প্রত্যেককে আল্লাহ কোরআনের জন্য কবুল করে। এজন্য আরেকটি হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিব, শেষের দিকে যাব। অসুবিধা হচ্ছে না তো? রাসূল বলেন, ইকরাউল কুরআন, আমার উম্মতেরা তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, পড়ো, কোরআনে কারীম পড়ো। শুধু কারি সাহেবরা পড়বে আমরা শুনবো, বিষয়টা এরকম না। প্রত্যেকেই নিজে নিজে আল্লাহর কালাম পড়তে হবে, ঠিক না বেটি? ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, পড়লে কি লাভ? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি,
কেননা কিয়ামতের দিন কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে এই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, বলেন কি করবে? আল কোরআনু শাফিউম মুশাফফাউন, কোরআনে কারীম আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। ওমাহিলুম মুসাদ্দাকুন, আল্লাহর কাছে কোরআনে কারীম তর্ক করবে। রাসূল বলেন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনে কারীমকে সামনে রেখে চলবে আল্লাহ তাআলা তাকে এই কোরআনের বরকতে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওমান খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনে কারীম অনুযায়ী চলবে না, কোরআন পড়বে না, এই কোরআন তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা, আমরা মুসলমান হিসেবে এটা আমাদের গর্ববোধ করা দরকার যে আমাদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন, কোরআনে কারীম। সেই কোরআনে কারীম শ্রেষ্ঠ গ্রন্থ। আমিও যদি কোরআনে কারীম পড়ি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাকেও শ্রেষ্ঠ বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য তো রাসূল বলছেন আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কোরআন যে শুনছেন ভালো লাগে নাই? তাহলে এই কোরআন নিজে যদি পড়তে পারেন তাহলে আরো ভালো লাগবে কিনা? এজন্য যারা কোরআন পড়তে জানেন না, সামনে রমজান মাস, সুবর্ণ সুযোগ, প্রায় জায়গায় কোরআনে কারীমের প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক না বেঠিক? আমি আহ্বান করব আজকের এই তেলাওয়াত শুনে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন শিখব ইনশাআল্লাহ। যারা পারি না তারা শিখব, যারা পারি প্রতিদিন কিছু সময় তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তাহলে আজকের এই কেরাত সম্মেলন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের ভাইরা যেভাবে আমাদেরকে সুললিত কণ্ঠে দারুণভাবে তেলাওয়াত শুনিয়েছে, আমরাও ইনশাআল্লাহ আল্লাহর কালামকে সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নিজেও পড়ব, আমার সন্তানকেও শিখাবো, আমার পরিবার পরিজনকেও তেলাওয়াত করার জন্য আহ্বান করব। যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরবি, নবী বলেন যেই দেহ কোরআন থাকবে না, যে ঘরে কোরআন থাকবে না, ওটা হলো বিরান বাড়ির মতো। যেখানে মানুষের বসবাস নাই সেখানে ভূত পেতনির আড্ডা হয়, যেখানে মানুষ থাকে না সেখানে ভূত পেতনির আড্ডা হয়। যে ঘরে যে দেহের ভিতরে কোরআন থাকবে না সেখানে শয়তানের বাসা বাঁধবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার ভাইরা কোরআনে কারীমের সাথে সম্পর্ক করেন, তেলাওয়াত করেন, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত করেন আজকের এই অনুষ্ঠান থেকে যে আমিও শিখব, সন্তানকেও শিখাবো, পরিবারের সবাইকে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, কোরআনে কারীম অনুযায়ী চলার জন্য আমি উৎসাহ দিব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আর আমার এই এলাকার যুবক ভাইদের প্রতি সবাই দোয়া করবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার ভাইয়েরা তো ইচ্ছে করলে এখানে একটা টুর্নামেন্টের আয়োজন করতে পারতেন কিনা। এই যে এখন শীতকাল আমরা মাহফিল করে বাড়িতে যাই, তখন দেখি যে রাত 1টা হোক 2টা হোক টুর্নামেন্ট চলে, খেলা চলে। এই যে এখনো আজকে যাইতো দেখবো এটা ফুটবল খেলে, বাতি জ্বলে, অবস্থা দেখছি। ব্যাডমিন্টন তো খেলে, কি খেলে? ক্রিকেটও খেলে, ফুটবল। তাহলে আমার বাইরে তো ইচ্ছে করলে এগুলোর আয়োজন করতে পারতেন কিনা? কিন্তু তারা দুনিয়াবি সমস্ত গুনার আয়োজন না করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম তেলাওয়াতের আয়োজন করছে। আল্লাহ আমার ভাইদেরকে শ্রেষ্ঠ বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এলাকার যত মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়েছে, যারা হয় না, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। এজন্য আগামী দিনেও এটাই হোক, কোরআনে কারীমের তেলাওয়াত আমরা শুনতে রাজি, সকলে আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যারা এসেছি আমরা প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। না এত কারি সাথে তেলাওয়াত করার পরে যেখানে সূর্যের আলো ওঠে এখানে মোমবাতির দাম আছে নি, এটা কি কয় অবস্থা দেখছেন? যাই হোক, কোনো অসুবিধা না। আমি তো আমরা গ্রামে পড়া পড়ছি, আমগো পড়ার সাথে অন্যগুলো মিলবো না, কি কর না পড়ছি তো
সম্মানিত মুসলিম کرام আনন্দ করছেন যাই হোক কোরআনে কারিমের তেলাওয়াত এটা তো পড়লে শুনলে সওয়াব কি বলেন মান করা হারফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে ফালাহু হাসানা রাসূল বলেন একটা নেক আমল হবে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটা নেক আমলের বরকতে আল্লাহ 10টা নেকি বাড়ায় দিবেন সুবহানাল্লাহ মানে একটা পড়লে 10 নেকি রাসূল বলেন আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তার মানে কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم شكرا درود شريف اللهم صل على محمد وعلى